ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা জানেন যে গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেখানে বলা হয়েছিল যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারির খসড়া সুপ্রিম কোর্টের রায়ে বেঁধে দেওয়া সময়ের আগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির খসড়া তৈরি করে ফেলেছে রাজ্য শিক্ষা দপ্তর। উল্লেখ্য, বাতিল হওয়া শিক্ষকদের নতুন করে নিয়োগ করার জন্য 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শিক্ষা দপ্তর অবশ্য ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির সেই খসড়া পাঠিয়ে দিয়েছে নবান্নের সবুজ সংকেতের জন্য ও সব জেলায় শূন্য পদের তালিকা চূড়ান্ত এলেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে বিকাশ ভবন সূত্রে খবর। বেশিরভাগ জেলা তালিকা দিলেও 2-1টি জেলায় বাকি, তাদের কাছেও দ্রুত সেই তালিকা চাওয়া হয়েছে। কোন মাসে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ করতে কি কি পরিবর্তন করা হবে, বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এই সব জরুরি বিষয় খসড়ায় উল্লেখ করা হয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্য পদ রয়েছে তার খতিয়ান সংগ্রহ করবার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের। তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। যদিও চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে বহাল রয়েছে যোগ্য শিক্ষকরা। তাই গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। তাহলে সেই আদালতের নির্দেশ অনুসারে 31শে মে মানে চলতি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসি কে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর তার খসড়া বিজ্ঞপ্তি জারি করবার জন্য প্রস্তুত করে ফেলেছে। এখন শুধু প্রয়োজন হচ্ছে শিক্ষা দপ্তর এই নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনো সব জেলায় শূন্যপদের তালিকা আসেনি। সেই সব জেলা শূন্য পদ ও পদের তালিকা দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এসএসসিও তৎপর আছে নিয়োগের জন্য। সুতরাং দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে। খবর এই পর্যন্ত। আপাতত সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার চ্যানেলে এখন সময় সাবস্ক্রাইব করবেন।